হে পৃথিবীর সমস্ত মানুষ, তোমরা কি জানো সেই হৃদয়বিদারক দিনটার কথা, যেদিন পৃথিবী কেঁদেছিল, যেদিন জান্নাতের দরজা স্তব্ধ হয়ে গিয়েছিল এক মুহূর্তের জন্য, যেদিন আমাদের দয়ার নবী প্রাণপ্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় নিয়েছিলেন এই দুনিয়া থেকে। হ্যাঁ, সেই দিনটাই ছিল উম্মার জন্য সবচেয়ে সুখের দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর মদিনা যেন স্তব্ধ হয়ে যায়। যেদিন আমাদের প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবী থেকে বিদায় নেন, আকাশ বাতাস কেঁদে ওঠে। এক অন্ধকার ছায়া যেন নেমেছিল মদিনার আকাশে। পাখিরা স্তব্ধ, বাতাস থমকে গিয়েছিল। আর সেই খবর হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন। সাহাবীরা কেউ বিশ্বাস করতে পারছিলেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আমাদের মাঝে নেই। এই খবর শুনে ভেঙে পড়েছিল উম্মতের হৃদয়। কিন্তু এই বিদায়ের দিনে ঘটেছিল আরেকটি ভয়ঙ্কর ঘটনা। একটি গোপন দল পরিকল্পনা করেছিল নবীজির পবিত্র লাশ চুরি করার। এই বিশ্বাসকে নষ্ট করতে তারা চেয়েছিল প্রমাণ দিতে। দেখো, নবীর দেহ মাটির খাবার হয়েছে। এমন একটা প্রমাণ পেলে তারা বলতে পারত, তোমাদের নবী কি সত্যি নবী ছিলেন? হ্যাঁ বন্ধু, এমন কিছু লোক ছিল যারা জান্নাতের রাহবারের দেহ মুবারক পর্যন্ত পৌঁছাতে চেয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল অপবিত্র। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইন্তেকালের পর সাহাবারা ব্যস্ত ছিলেন জানাজার প্রস্তুতিতে। তার দাফন হবে কোথায়, কিভাবে হবে, কে জানাজা পড়াবেন, এসব নিয়ে গভীর আলোচনার মাঝে চলছিল প্রস্তুতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেহ মোবারক দাফন কাফনের কিছুদিন পর মদিনায় প্রবেশ করে এক রহস্যময় দল। তারা ছিল বাইরের কিছু লোক। তাদের পোশাক, আচরণ, ভাষা সবকিছুই ছিল অচেনা। তারা দাবি করছিল তারা মুসলিম। তারা চাচ্ছিল নবীজির কবরস্থান দেখতে এবং সেখানে নামাজ পড়তে। কিন্তু তারা আসলে ছিল গুপ্তচর। তাদের উদ্দেশ্য ছিল পবিত্র দেহ মুবারক চুরি করে নিয়ে যাওয়া। তারা জানত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ আজও অক্ষত অবস্থায় কবরের মধ্যে আছে। তারা এটাকে নিয়ে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল মুসলিমদের মাঝে। কেন তারা নবীজির লাশ চুরি করতে চেয়েছিল? কারণ এটা ছিল শুধুই একটি চুরি নয়, এটা ছিল ঈমান ধ্বংসের ষড়যন্ত্র। শত্রুরা জানত মুসলমানরা বিশ্বাস করে নবীদের দেহ পবিত্র। মাটি তাদের দেহ নষ্ট করে না। তারা চেয়েছিল নবীজির দেহ চুরি করে অপমানজনকভাবে উপস্থাপন করতে, যাতে মুসলমানদের বিশ্বাস ভেঙে পড়ে। বলার সুযোগ তৈরি করতে চেয়েছিল, দেখো তোমাদের নবীর দেহ রক্ষা হয়নি। তারা চেয়েছিল মুসলমানদের ঈমান, ঐক্য, ভালোবাসা সব ভেঙে দিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করা, উম্মার মাঝে ফিতনা সৃষ্টি করা। কিন্তু আল্লাহর পরিকল্পনা তাদের পরিকল্পনার উপরে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি তোমাকে শত্রুদের হাত থেকে রক্ষা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর ঘরে। সাহাবীদের সিদ্ধান্ত হয়, নবী যেহেতু এই ঘরে ইন্তেকাল করেছেন, তাকে এখানেই দাফন করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কবর ছিল তার ঘরেই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফনের ব্যবস্থা এমনভাবে করা হয়েছিল যাতে তার দেহ কখনো কারো হাতে না পড়ে। আর সাহাবীগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তারা ছিলেন পাহারায়, যেন কেউ কবরস্থানে প্রবেশ করতে না পারে। এমন সময় একদিন গভীর রাতে সন্দেহ হয় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর। তিনি কৌশলে পাহারায় বসে থাকেন।
অবশেষে রাতের গভীরে দেখা যায় সেই 4 জন লোক মাটি খুঁড়তে চেষ্টা করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তখন দেরি না করে সাহাবীদের ডেকে আনেন। তাদের ধরে ফেলা হয় এবং জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে সেই চাঞ্চল্যকর তথ্য। তারা ছিল বাইজান্টাইন খ্রিস্টান রাজ্যের গুপ্তচর। তারা জানতো যদি নবীজির দেহ চুরি করে নিয়ে যাওয়া যায় তাহলে মুসলিমদের মনোবল চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কিন্তু তারা ভুলে গিয়েছিল আল্লাহ তার রাসূলের হেফাজত নিজেই করেন। গুপ্তচরদের বিচার ইতিহাস কি বলে? এই চক্রান্ত ধরা পড়ার পর সাহাবারা তাদেরকে ধরে নিয়ে আসেন। তাদের জেরা করা হয় এবং তখন সব সত্য বেরিয়ে আসে। তারা স্বীকার করে তারা হজের ছদ্মবেশে এসেছে আর মাটির নিচে সুড়ঙ্গ খুঁড়ছিল নবীজির কবর পর্যন্ত পৌঁছাতে। গুপ্তচরদের শাস্তি কি হয়? তাদেরকে জনসম্মুখে শাস্তি দেওয়া হয়। তাদের শিরচ্ছেদ করে মৃতদেহ শহরের বাইরে ফেলে রাখা হয়, যাতে মুসলমানরা বুঝে যায় নবীর মর্যাদায় হাত দিলে পরিণাম কত ভয়াবহ। তারপর নেওয়া হয় নিরাপত্তা ব্যবস্থা। এই ঘটনার পর সুলতান নূর উদ্দিন জং রহিমুল্লাহ নবীজির কবরের চারপাশে সীসা ঢেলে পাথরের দেয়াল তৈরি করে দেন, যাতে আর কেউ জীবনে কবর পর্যন্ত পৌঁছাতে না পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কবরও এমনভাবে দাফন করা হয়েছিল তার দেহ কখনোই সাধারণ মানুষের হাতে পৌঁছাবে না। বন্ধুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থায় যেমন তার প্রাণ রক্ষা করতেন সাহাবীরা, তেমনি মৃত্যুর পরেও তাকে পাহারা দিচ্ছিল সেই ঈমানী প্রহরীরা। এই ঘটনা প্রমাণ করে দেয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু একজন নবী নন, তিনি আল্লাহর সবচেয়ে প্রিয় হাবিব। তার মর্যাদা রক্ষা করেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং আজও মদিনায় মসজিদে নববীর অভ্যন্তরে তার কবর শরীফ অক্ষত রয়েছে, যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ সালামে নববী পাঠায়। বন্ধুরা, এই ঘটনা কেবল ইতিহাস নয়, এটি আমাদের ঈমানের প্রমাণ। নবী প্রেম কেবল কথায় নয়, আমাদের জীবনও তার সুন্নাহ থাকতে হবে। সেই নবী যার দেহ আল্লাহ পাহারা দেন, তার আদর্শ কি আমরা পাহারা দিচ্ছি? আমরা যদি সত্যিকারে নবী প্রেমিক হতে চাই, তাহলে শুধু তার কবর জিয়ারত নয়, আমাদের উচিত তার সুন্নাহ মেনে চলা, তার জীবন আদর্শ বানানো আর তার জন্য চোখের পানি ফেলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা মানে তার দেখানো পথ চলা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনি কি ভালোবাসেন সেই নবীকে যার জন্য পাহারাদার সাহাবীরা রাত জাগত, যার মর্যাদা রক্ষায় আল্লাহ নিজেই ব্যবস্থা করতেন? এই গল্পের ঘটনা আমাদের কি শিক্ষা দেয়? নবীজির মর্যাদা রক্ষা আল্লাহ নিজে করেন। নবীর মর্যাদা মানুষের হাতে নয়, আল্লাহর হাতে। সাহাবীরা ছিলেন প্রহরী, ঈমানদার, সাহসী। সাহাবীরা কেবল ভালোবাসেননি, রক্ষা করেছেন প্রাণ দিয়ে। ইসলামকে ধ্বংস করতে শত্রুরা কি ভয়ানক ষড়যন্ত্র করেছিল! শত্রুরা সব যুগে ইসলাম ধ্বংসের চেষ্টা করছে। ঈমান রক্ষা করতে হলে চোখ কান খোলা রাখতে হবে। ঈমান রক্ষা করতে হলে কবর, কুরআন, সুন্নাহ সবকিছুর পাহারাদার হতে হবে। নবী প্রেম মানে শুধু কাদা নয়, তার আদর্শকে জীবনে বসানো। নবী প্রেম মানে শুধু কথায় নয়, চরিত্রে, কর্মে, নিয়তে প্রকাশ করা। বন্ধুরা, গুপ্তচরেরা নবীজির দেহ মুবারক চুরি করতে চেয়েছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। কেন? কারণ নবীজি শুধু উম্মাহর নয়, তিনি আল্লাহর হেফাজতে থাকা একজন মহান রাসূল। আপনি কি তার মর্যাদা রক্ষা করছেন? আপনি কি শুধু মদিনা দেখতে চান, নাকি তার সুন্নাহ নিজের জীবনে বসাতে চান? নাকি তার জীবনটা নিজের জীবনে বসাতে চান? আল্লাহ আমাদের এমন ঈমান দিন, যে ঈমান রাসূলকে ভালোবাসে, যে ঈমান রাসূলকে ভালোবাসে প্রাণ দিয়ে, যে ঈমান নবীর মর্যাদা পাহারা দেয়। সুপ্রিয় দর্শক শ্রোতা,
নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সত্য ঘটনা আপনাকে যদি ভাবিয়েছে, যদি রাসূলের প্রতি ভালোবাসা আপনার অন্তরে একটু হলেও জেগে উঠে থাকে, তাহলে আসুন এমন আরো হৃদয় ছোঁয়া সত্য ঘটনা, ইতিহাসের গোপন অধ্যায় আর ঈমান জাগানিয়া কাহিনী পেতে শেষ প্রান্তের ছায়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমরা এখানে গল্প বলি না, আমরা হৃদয় ছুঁয়ে ঈমান জাগাতে চাই। একসাথে মিলেমিশে দয়ার নবীর প্রেমে ভিজে যাই, তার আদর্শে জীবন গড়ি। সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, যেন আরো একজন হৃদয়ে নবী প্রেম জাগাতে পারে। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।